মাস পর স্কুলে এসেছিস তো যাই হোক। হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এখনও কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা আছে, তাই সকালবেলার আকাশটা দেখো মেঘলা মেঘলা, আর এদিকে দেখো ভালোই কিন্তু কুয়াশা পড়েছে। যাই হোক, সকাল 5:30 বাজে, ছেলে চলে গেল পড়তে, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু দেখো ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে অনেকটাই হেল্প করে, কারণ দেখো একার দ্বারাই সত্যি কথা বলতে সব কিছু সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদের দাদাভাই যখন সময় পায় আমাকে কিন্তু একটু করে কাজে হেল্প করে দেয়। যাই হোক, তোমাদের দাদাভাই ঝাঁট দেওয়ার পরে আমি কিন্তু ঘর বারান্দাটা মুছে নিলাম, আর ঘড়িতে তখন 6:30 বাজে, আমার কিন্তু বাসি কাজ কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখো, তুমি আসার আগে তোমাদের দাদাভাই এসে আমার কিন্তু অনেকটাই কাজে হেল্প করে দিয়ে গিয়েছে। দেখেছো তো, ঠাকুর ঘর মুছে ফুল তুলে রেডি করে দিয়ে গিয়েছে। আমি আসবো, পুজো করব, চলে যাব। যেহেতু আজকে ছেলে স্কুল খুলছে, সেহেতু আজকের কিন্তু আমার প্রচণ্ড তাড়া, যে কারণে আজ আমি 5:30টাতেই উঠে পড়েছি ছেলে পড়তে যাওয়ার পরে। সত্যি কথা বলতে একটা সংসারে যদি সবাই মিলে হাতে হাতে কাজ করি তাহলে একজনের ওপর চাপটা পড়ে না। যদিও তোমাদের দাদাভাই সত্যি বলতে অনেক আমার হাতে হাতে হেল্প করে দেয়, আমার ছেলেও করে দেয়, সেগুলোও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, কথা বলতে বলতে আমার পুজো কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আর বৃহস্পতিবার পুজো করতে অনেকটাই সময় লেগে যায় সত্যি কথা বলতে। যাই হোক, পুজো করে নিচে এসে দেখি সব বাচ্চারা যাচ্ছে, তার মানে আমার সোনা চলে আসছে। আর সেই ঠিক সেটাই, এদিকে দেখো আমার সোনা কিন্তু চলে এসছে বাড়িতে। আর আমি কিন্তু তারপরে একটু দেখো, তোমাদেরকে আগের দিনই বলেছি আমার ক্রিম টিম সবই নিচে থাকে। দেখো আমি একটু স্নান করেছি, আর এখন বেশ ঠান্ডাটা আছে, তো একটু ক্রিম না মাখলে, ময়শ্চারাইজার না মাখলে চলে না, যে কারণে একটু ময়শ্চারাইজার মেখে একটু লিপ বাম দিয়ে দিলাম। আর তারপরে দেখো, সকালে আমি যেহেতু কাজ করে উঠতে পারবো কি না এটা ভাবতে গিয়ে আমি কিন্তু বিছানাটা গোছাইনি। তা আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, আমি ওই কারণে বলি বিছানাটা গুছিয়ে দিয়ে তবেই রান্না বসাবো। তো যাই হোক, ফাইনালি আমার দেখো বিছানা কিন্তু এখানে মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল। যাই হোক, তোমরা সবাই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্যে তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আরও সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে তোমাদের ভালোবাসাতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে পারি তোমাদের জন্য। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ওপরে চলে এসেছি, আর এসে দেখো এদিকে চাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিলাম। বললাম না ছেলে যাবে স্কুলে 1 মাস পর, ভাবতে পারছো, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তার জন্য 1 মাস স্কুল ছুটি ছিল, তো ফাইনালি আজ থেকে স্কুল স্টার্ট হলো আবার। যাই হোক, এদিকে তো চাটার জল ফুটে গিয়েছে, আমার ছেলে এখানে চা দিয়ে দিচ্ছে। আর ওদিকে কিন্তু আমি আগের দিনে রাত থেকে বেগুন আলু ভাজার জন্য কেটে রেখেছিলাম, যেহেতু আজ বৃহস্পতিবার, আজ তো নিরামিষ, তো একটু আলু কম ছিল, যে কারণে আরও একটু আলু কেটে নিলাম। আর এদিকে দেখো চা তো হয়ে গিয়েছে, মানে ছেলে করে নিল, আর আমার কিন্তু খাওয়ার সময় নেই আজ আর বসে, যেহেতু ছেলে স্কুল খোলা। তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর কাজ সারছে। এদিকে দেখো যেহেতু নিরামিষ, পাঁপড় ভাজা হয়ে গেল, তারপরে তো বেগুন ভাজা করে নিলাম। আর ওদিকে কিন্তু আমার ভাতটাও মোটামুটি হয়ে গিয়েছে, আর তারপরে করে নিলাম দেখো ডাল। তো ফাইনালি আজকের মেনু কিন্তু আমাদের এটুকুই। তো যাই হোক, একটা জিনিস দেখো, তাড়াতাড়ি উঠলে কিন্তু তাড়াতাড়িই আমাদের কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যায়, তাই না তোমরা বলো? তো যাই হোক, তোমরা কারা কারা বৃহস্পতিবার নিরামিষ খাও অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু স্নান করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি ডালে কিন্তু জল দেওয়ার আগে কিছুটা সিদ্ধ ডাল তুলে নিয়েছি, কারণ আমার সোনা আবার পাতলা ডালের থেকে, মানে সাঁতলানো যে ডালটা হয় ওটার থেকে সিদ্ধ ডালটা খেতে বেশি পছন্দ করে। ডাল করলেই বলবে মা আমার জন্য সিদ্ধ ডাল তুলে নেবে। তো দেখো বাচ্চা মানুষ যেটা ভালোবাসে সেটাই করে দিই। তো ফাইনালি ওকে ভাত দিয়ে দিলাম, ওর খাওয়াও হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আমরা দুজনে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এটাই বলছিলাম, সোনা আজ 1 মাস পরে তুই কিন্তু স্কুলে যাচ্ছিস। আর সত্যি কথা বলতে তোমরা সবাই আমার সোনাকে অনেক বেশি ভালোবাসো, অনেক বেশি ভালো ভালো কমেন্ট করো আমার সোনাকে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার সোনাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এতটা ভালোবাসছো, তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, আর সব সময় যেন এইভাবে বাবা মাকে সাপোর্ট করে, ভালোবাসে। তো এইটুকুই আমার চাওয়া ওর কাছ থেকে। যাই হোক, ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। আর দেখো মেন রোডে উঠেও গেছে, আর এই টাইমটা এত মারাত্মক পরিমাণে জ্যাম হয় না কি বলবো। তো ফাইনালি দেখো আমরা স্কুলের সামনে চলে এসেছি।
ও ওপারে গিয়ে আমাকে টাটা করে দিল। আর তারপরে আমার বান্ধবী চলে এসছে আর আমরাও চলে এসেছি দেখো একটা দোকানে, মানে এই দোকানটার নাম রাজলক্ষ্মী বস্ত্রালয়। এটা আমাদের বারাসাত বাজারে। যাই হোক, এসেছিল বান্ধবী ওর ছেলের জন্য প্যান্ট কিনতে। কিন্তু সত্যি কথা বলতে সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আছে, তাই ভাবলাম ছেলের জন্য একটা পাঞ্জাবি নেব। তাই জিজ্ঞেস করছিলাম যে আমার ছেলের সাইজের আছে কিনা। ওরা বললো হ্যাঁ প্রচুর এসছে। সত্যি বলতে সবসময় আমার ছেলের সাইজের পাওয়া যায় না, তাই ভাবলাম একটা নিয়েই নিই এসেছে যখন। তো দেখো ফাইনালি আমি এখানে দেখছি আর তোমাদেরকেও দেখালাম। তোমরা অবশ্যই করে কমেন্টে জানিও কোনটা আমার সোনাকে বেশি ভালো লাগবে, সেটাই কিন্তু আমি নেব। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যাই সত্যি বলতে আমার সোনাকে পাঞ্জাবি পরলে খুব ভালো লাগে, তাই আমিও না সবসময় ওকে পাঞ্জাবি কিনে দেওয়ার চেষ্টা করি, বা ওর সব রকম কালারের পাঞ্জাবি কিনেও দিয়েছি। যাই হোক, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। এদিকে দেখো বাড়িতে ফিরেই বসে গেছি মাসকাবাড়ি ফর্দ করতে। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।